كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि दो लोगों को लम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত আল্লাহর ঘর মসজিদের মেহমানবৃন্দরা, যারা মাইক আওয়াজ শুনতে পারছেন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যুবক ভাইয়েরা, যতটুকু আমার মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, আলোচনার শুরুতে আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হজের বিষয় এবং অন্যদের সম্পদ, দুইটা বিষয়ে আলোচনা করব। যতটুকু সম্ভব হয় দুটো বিষয়কে সামনে রাখব, যেহেতু আমাদের এই হজের মাসের আলোচনা চলতেছে, সাথে করে আমাদের সম্পদের ব্যাপারে আমাদেরকে একটু সজাগ এবং সচেতন হতে হবে। যেহেতু একজন মানুষের সম্পদ অন্য একজন মানুষকে খেলে এটা কি তার জন্য পাপ কতটুকু, নাকি নেকি আছে, নাকি সওয়াব আছে, নাকি গুনাহ আছে, এই ব্যাপারেও মুসলমান হিসাবে আমাদের জানা দরকার। এই জন্য আমরা কি সম্পদের ব্যাপারটা আলোচনা করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমরা তৌফিক চাচ্ছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা এই আয়াতকে সামনে রেখে কিছু কথা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তাদলু বিহা ইলাল হুকাম লিতাআকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেখানে লাম আসে সেখানে না শব্দ ব্যবহার হয়। আমাদেরকে যখন মানুষ প্রশ্ন করে এই কাজটা তুমি করবা, আমি করব না, যাবা, যাব না, তা আল্লাহ তাআলা বলছেন এই কাজটা তুমি করিও না, এই কাজটা তুমি করো, এই কাজটা তুমি করিও না। আমরা যেমন হা বুদক এবং না বুদক এরকম কথা প্রসঙ্গক্রমে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়ে বললেন তুমি এটা করো, তুমি এটা করিও না। আল্লাহর আদেশ এবং নিষেধ দুইটার উপরে মুসলমানের জিন্দেগি। সুবহানাল্লাহ, শুধু দুইটা। আল্লাহ বলবেন শুধু এটা করো, এটা করিও না। নবীজি বললেন এটা করো, এটা করিও না। এটা তোমার জন্য কল্যাণকর, এটা তোমার জন্য অকল্যাণকর। এটা তোমার জন্য জান্নাতের পথ, এটা তোমার জন্য জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আর তোমরা নিজের মধ্যে অন্যদের সম্পদগুলো বক্ষণ করিও না অন্যায়ভাবে। বক্ষণ মানে খেয়ে ফেলিও না। আমরা বলি না বক্ষণ করি, বহন করি। এ বহন থেকে বক্ষণ। কোনো জিনিসকে বহন করা মানে খাঁদে, আর বক্ষণ করা মানে গ্রহণ করে ফেলা, দুইটা কথা। যেটা বহন করে মাথায় হোক, কাঁধও হোক, যে কোনোভাবে একটা জিনিসকে হাতে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটাকে বহন বলা হয়। যানবাহন বলে না, এই যানবাহন এটা হচ্ছে বহন করে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে বক্ষণ করা, খেয়ে ফেলা।
আল্লাহ বলছেন তুমি বিল বাতিলি ওয়া তাদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। নাস বলতে অন্য মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অন্য মানুষের কোনো জিনিসকে তুমি অন্যায়ভাবে খেয়ে ফেলিও না, বক্ষণ করে ফেলিও না, এবং বিচারকদেরকে তোমরা অন্য সম্পদ খাওয়ার জন্য মানুষ ঘুষের লেনদেন তোমরা করিও না। আচ্ছা, আজকে আমরা যে পৃথিবীতে আসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর পার হয়ে যাচ্ছে, 1500 বছর চলতেছে। এই সময় আল্লাহ বলছে তোমরা ঘুষ দিও না কোনো বিচার পাওয়ার জন্য। ওই সময় সুতরাং বোঝা যাচ্ছে যে যখন কোরআন কারীম নাযিল হচ্ছে, ওই সময় মানুষ সত্যের পক্ষে ছিল, আবার মিথ্যার পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, না হকের পক্ষে ছিল। সেই সময়ও মানুষ ঘুষ দিয়ে নিজের কাছে বিচারটা নিয়ে ফেলত। তো ওই সময় থেকে এই সময় পর্যন্ত এখনও যারা বিচার পাওয়ার জন্য, নিজের পক্ষে বিচার আসার জন্য ঘুষ দিয়ে বিচারটা রাতের বেলা, যখন সকালবেলা বিচারক বিচার করবে, রাতের বেলা গিয়ে বিচারকের সাথে কথা বলে ফেলে যে আমার বিচারটা একটু যদি আমার পক্ষে আসে মতো করে দাও না, এরকম বলে, অনেকে বলে ফেলে বিচারটা নিজের পক্ষে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন এই বিচারটা তুমি পাওয়ার পক্ষে কোনো টাকা পয়সা, লেনদেন, অর্থ সহযোগিতা যা করবে ইনসাফ ভিত্তিক করবা। তুমি যদি দুষ্করে যদি আবার টাকা দিয়ে যদি তোমার ভাইয়ের উপর জুলুম করো, তোমার উপর দুই রকম জুলুম হবে। তুমি তোমার ভাইয়ের উপর দুই রকম জুলুম করছো, একটা হচ্ছে তুমি তার উপর অন্যায়ভাবে তাকে মারধর করেছো, বা তুমি তাকে কোনো জায়গায় অপদস্থ করেছো, অসম্মানী করেছো, এরপরে বিচারটা পাওয়ার জন্য আবার তুমি টাকা খরচ করছো, তুমি দুইটা অন্যায় করতেছ। আল্লাহ বলছো তুমি কোনো অন্যায়ের মধ্যে লেনদেন করবা না, টাকা পয়সা খরচ করবা না, সহযোগিতা নিবে না, গোপনে কোনো কাজ করবা না। মানুষের সম্পদ জেনে বুঝে তোমরা খেয়ে ফেলিও না। যারা এই রকম কাজ করে আল্লাহ কিয়ামতের দিন 7টা আসমান, 7টা জমিন একসাথে আল্লাহ তাদেরকে